أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما কুরআনিক আরবি গ্রামার ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে আরবি শব্দগুলো, আরবি ইসিমগুলো কখন পেশযুক্ত হবে, কখন জবরযুক্ত হবে এবং কখন জেরযুক্ত হবে। আরবি বাক্যে একটা ইসিম বা নাউন কখন পেশযুক্ত হবে, কখন জবরযুক্ত হবে এবং কখন জেরযুক্ত হবে, অথবা পেশযুক্ত অনুবাদের অনুবাদ কেমন হবে, জবরযুক্ত শব্দের অনুবাদ কেমন হবে এবং জেরযুক্ত ইসিম বা নাউনের অনুবাদ কেমন হবে। সাধারণত একটি বাক্যে, কোনো বাক্যে একটা ইসিম তিনটি অবস্থায় থাকতে পারে। এই অবস্থাকে আরবিতে বলা হয় ইরাব। এই অবস্থাকে আরবিতে বলা হয় ইরাব। ইংরেজিতে একে বলা হয় স্ট্যাটাস, মানে অবস্থা। একটি ইসিম বা নাউন তিনটি অবস্থায় থাকতে পারে। বাক্যে একটা ইসিম বা নাউন তিনটি অবস্থায় থাকতে পারে। একটা অবস্থা হচ্ছে পেশযুক্ত, দ্বিতীয় অবস্থাটা হচ্ছে জবরযুক্ত, তৃতীয় অবস্থাটা হচ্ছে জেরযুক্ত। তাই আমাদের জানা দরকার পেশযুক্ত শব্দ কখন ব্যবহৃত হবে, জবরযুক্ত শব্দ কখন ব্যবহৃত হবে এবং জেরযুক্ত শব্দ কখন ব্যবহৃত হবে। বোর্ডের দিকে লক্ষ্য করুন, এই যে আল্লাহু, এখানে শেষে হায়ের শেষে পেশ আছে আল্লাহু। আবার আল্লাহা, এখানে হায়ের শেষে জবর আছে। আবার আল্লাহি, এখানে হায়ের শেষে জের আছে। আমরা কখন হু কব, কখন হা কব, কখন হি কব, অর্থাৎ কখন আল্লাহু কব, কখন আল্লাহা কব এবং কখন আল্লাহি করব। অথবা আল্লাহু এই শব্দটার অনুবাদ কেমন হবে, আল্লাহা এই শব্দটার অনুবাদ কেমন হবে, আল্লাহি এই শব্দটার অনুবাদ কেমন হবে। আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। সাধারণত সমস্ত পেশযুক্ত শব্দকে আরবিতে বলা হয় মারফু। সমস্ত পেশযুক্ত ইসিম বা নাউনকে আরবিতে বলা হয় মারফু। বাংলাতে একে বলা হয় কর্তৃকারক, বাংলাতে বলা হয় কর্তৃকারক বা কর্তা। ইংরেজিতে একে বলা হয় সাবজেক্টিভ কেস বা সাবজেক্টিভ ফর্ম, একে সাবজেক্টও বলা হয়। তাহলে সমস্ত সাবজেক্ট বা কর্তৃকারকের আরবি নামই হচ্ছে মারফু। সমস্ত কর্তৃকারক বা সাবজেক্টকেই বা সাবজেক্টিভ কেসকেই বলা হয় আরবিতে মারফু। মারফু চিনার আলামত কি? মারফু চিনার আলামত হচ্ছে শব্দের ইসিমের শেষে পেশ হওয়া, ইসিমের শেষে পেশ হওয়া। নাম্বার ওয়ান, দুটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, ইসিমের শেষে যদি পেশ থাকে, কোন ইসিমের শেষে যদি পেশ থাকে, ওই শব্দটাকে আমরা কি বলবো, ওই ইসিমটাকে আমরা বলবো মারফু। এক। দ্বিতীয়ত হচ্ছে মারফুর কাজ কি? মারফুযুক্ত শব্দগুলোর কাজ হচ্ছে ভার্বের ফেল বা ভার্বের কি হওয়া, সাবজেক্ট হওয়া, ফাইল হওয়া, সাবজেক্ট হওয়া বা ফাইল হওয়া, কর্তা হওয়া। যেমন আল্লাহু, আল্লাহু এর বাংলা অর্থ হবে আল্লাহ। সাধারণত পেশযুক্ত শব্দের অনুবাদের ক্ষেত্রে, বাংলা অনুবাদ করার ক্ষেত্রে অতিরিক্ত কিছু দিতে হবে না, শুধু ওই শব্দটার যে অর্থ আছে সেই অর্থটাকে অনুবাদ করলে হয়ে যাবে। যেমন যদি আমরা অনুবাদ করি জাইদুন, জায়েদ একজনের নাম, জাইদুন, তাহলে শেষে পেশ আছে, তাহলে জাইদুনের অনুবাদ কি হবে, জায়েদ। ফাতেমাতু, ফাতেমাতু শেষে পেশ আছে, এর অনুবাদ ফাতেমাই হবে।
আল মুআল্লিমু, আল মুআল্লিমু, এই যে শেষে পেশ, মুআল্লিমু মিম পেশ মু, মুআল্লিমু শেষে পেশ আছে। আল মুআল্লিমু মানে শিক্ষকটি, শিক্ষকটি। সাধারণত কোনো পুরুষবাচক নাম যদি হয়, কোনো যদি পুরুষবাচক নাম হয়, তাহলে পুরুষবাচক নামের শেষে সর্বদাই দুই পেশ হয়। মারফু হতে হলে, কর্তৃকারক হতে হলে পুরুষবাচক নামগুলোর শেষে সর্বদাই দুই পেশ দিতে হয়। যেমন জায়দুন জায়েদ, খলিদুন খালিদ, রশিদুন রাশেদ। এইভাবে যত পুরুষবাচক নাম আছে, সমস্ত পুরুষবাচক নামগুলো যদি মারফু হয়, কর্তৃকারক হয়, সাবজেক্টিভ কেস বা সাবজেক্ট হয়, তাহলে এগুলো সর্বদাই দুই পেশ নেবে। এরপরে আসি, কোন স্ত্রীবাচক নাম যদি হয়, স্ত্রীবাচক নাম কোন নারীর নাম, এগুলো যদি হয়, তাহলে এই নারীর নামগুলো, নারীবাচক নামগুলো, এই মুয়ান্নাস গুলো সর্বদাই এক পেশ হয়। স্ত্রীবাচক নাম সর্বদাই এক পেশ হয়, কখনো দুই পেশও হয় না, আবার কখনো দুই জবরও হয় না। এক আর দ্বিতীয়ত হচ্ছে স্ত্রীবাচক শব্দগুলো কখনো কাসরা নেয় না, মানে জের হয় না। স্ত্রীবাচক শব্দ কখনো কাসরা বা জের নেয় না। স্ত্রীবাচক শব্দের দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে এরা কখনো তানবিন গ্রহণ করবে না, অর্থাৎ দুই জবর, দুই পেশ, দুই জের হবে না। জের তো হবেই না, কখনো দুই পেশও হবে না, দুই জবরও হবে না। যদি মারফু হয় মানে সাবজেক্ট হয়, তাহলে হবে এক পেশ। আর যদি শব্দটি মারেফা বা নির্দিষ্ট হয়, মারিফা আরবিতে নির্দিষ্ট শব্দকে মারিফা বলে, আর অনির্দিষ্ট শব্দকে নাকেরা বলে। যদি শব্দটা মারেফা অর্থাৎ ডেফিনিট আর্টিকেল, আমরা ইংরেজিতে যেটাকে ডেফিনিট আর্টিকেল বলি, ওই যে দি 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 যেটা দিকে আমরা ডেফিনিট আর্টিকেল বলি। এই আরবিতে এই ডেফিনিট আর্টিকেল দি এর জন্য সাধারণত ব্যবহার করা হয় আলিফ লাম আল আল। এই আল যুক্ত শব্দ হলে শব্দের শেষে এক পেশ হবে, কারণ আমরা জানি কোন শব্দের পূর্বে যদি আলিফ লাম ব্যবহৃত হয়, শেষের একটা পেশ কমে যায়। কাজেই সমস্ত পেশযুক্ত শব্দকে, সমস্ত পেশযুক্ত ইসিম বা নাউনকেই বলা হয় কি মারফু। মারফুর কাজ কি? মারফুর কাজ হচ্ছে বাক্যে সাবজেক্ট হওয়া বা ফাইল হওয়া, ফাইল সাবজেক্ট হওয়া। সাবজেক্ট হয়ে এটা কি হতে পারে? ভার্বের পরেও বসতে পারে, ভার্বের আগেও বসতে পারে। মোট কথা, ভার্বের আগেই বসুক আর ভার্বের পরেই বসুক, ফেলের আগেই আসুক আর ফেলের পরেই আসুক, মারফুযুক্ত শব্দ সর্বদাই কি হবে? পেশযুক্ত হবে। নাম্বার 2, মানসুব। মানসুব, এই যে আমরা এখানে লিখছি আল্লাহ, এই যে পেশা ছিল সেজন্য এটা সাবজেক্ট হইলে সাবজেক্ট হবে, সাবজেক্ট হয়, তাই সাবজেক্ট যুক্ত শব্দকে আমরা কি বললাম? মারফু। এখন আসি আমরা এই যে জবরযুক্ত শব্দ যে থাকবে, কোন ইসিমের শেষে, কোন নাউনের শেষে যদি জবর থাকে, এই জবরযুক্ত সমস্ত ইসিম বা নাউনকে আরবিতে নাম দেওয়া হয়েছে মানসুব। সমস্ত আরবি জবরযুক্ত ইসিম বা নাউনগুলোর নাম দেওয়া হয়েছে মানসুব। মানসুবের কাজ কি? মানসুবের কাজ হচ্ছে ভার্বের অবজেক্ট হওয়া, ভার্বের অবজেক্ট হওয়া মানে ফেলের পরে বসা, ফেলের পরে বসা। ফেলের পরে বসে এটা কি হয়? মাফউল হয়, মাফউলুন বিহি বা মাফউল হয়, মানে অবজেক্ট হয়। তাহলে সমস্ত জবরযুক্ত ইসিম বা নাউনকেই বলা হয় আরবিতে মানসুব। বাংলাতে একে বলা হয় কর্মকারক বা কর্মকারক বা কর্মপদ বলা হয়। ইংরেজিতে একে বলা হয় অবজেক্টিভ কেস বা অবজেক্ট। যেমন আল্লাহ, আল্লাহ, আল্লাহ কে। এখন আমরা জানবো যে জবরযুক্ত ইসিমগুলোর অনুবাদ করার ক্ষেত্রে কি করতে হবে। আমরা তো বুঝলাম যে পেশযুক্ত শব্দের অনুবাদ করার ক্ষেত্রে অতিরিক্ত বাংলায় কিছু যোগ করতে হবে না, কিন্তু জবরযুক্ত ইসিমগুলো বা নাউনগুলো কে অনুবাদ করার সময় শেষে একটা মূল শব্দের সাথে কে দিতে হবে, কে। যেমন আল্লাহু, আল্লাহ, কিন্তু আল্লাহ এই যে শেষে জবর আছে, তাই এখানে দিতে হবে আল্লাহ কে, আল্লাহ কে। এভাবে যদি আমরা বলি যে জায়েদ কে, জায়েদ কে, তাহলে কি করতে হবে? জাইদুন হলো মারফু, দুই পেশ আছে, এই দুই পেশকে এখন কি করতে হবে? দুইটা জবর করতে হবে। তাহলে জাইদান, জায়েদ কে, বা বাংলাতে যদি থাকে যে জায়েদ কে, তাহলে এটা আরবি করার সময় এই কে থাকাতে এটাকে কি করতে হবে? মানসুব করতে হবে, মানে জবর যুক্ত করতে হবে। জাইদান, জায়েদ কে। এখন যদি বলি যে ফাতেমা কে,
তাহলে যে কি আছে ফাতেমা, এমনি যদি শুধু ফাতেমা থাকতো তাহলে ফাতিমা তু শেষে পেশ হইতো, কিন্তু এখন ফাতেমা কে, এই যে কে আছে, কে থাকাতে এখন আমাদের কি করতে হবে, মানসুব করতে হবে। মানসুব কি মানে শব্দের ওই শব্দটা শেষে পেশের পরিবর্তে জবর দিতে হবে। তাহলে ফাতেমাকে ফাতিমাতা, ফাতিমাতা। এরকম যদি জয়নবকে তাহলে জাইনাবা, আর যদি শুধু জয়নব থাকে তাহলে করব জাইনাবু, জাইনাবু। যদি শুধু জয়নব থাকে জাইনাবু, আর যদি জয়নব কে কে থাকে তাহলে আমরা পেশটাকে পরিবর্তন করে কি দেব, জবর দেব, জাইনাবা, জয়নব কে। এখন যদি শব্দটা আলিফ লাম যুক্ত হয়, যদি আলিফ লাম যুক্ত হয়, যেমন শিক্ষকটিকে, শিক্ষকটিকে, আমরা তো কিছুক্ষণ আগে জানলাম শিক্ষকটি আল মুআল্লিমু, শিক্ষকটি আল মুআল্লিমু। এখন যদি এরকম থাকে যে শিক্ষকটি কে 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 আছে, তাহলে আমাদের কি করতে হবে, শেষের পেশটাকে জবরে পরিণত করতে হবে। তাহলে আল মুআল্লিমু হয়ে যাবে আল মুআল্লিমা, শিক্ষকটি কে। এরকম যদি বলা হয় যে বালকটিকে, যদি বালকটি থাকে তাহলে আল ওলাদু, বালকটি আল ওলাদু। আর যদি বালকটি কে কে আছে, এটা মানসুব ফর্ম আছে, মানে অবজেক্টিভ ফর্ম আছে, তাহলে কে থাকলে আমরা কি করব, শেষের পেশটাকে জবর করে দেব। তাহলে বালকটিকে আল ওলাদা, আল ওলাদা। তেমনি মেয়েটিকে আল বিনতা, তেমনি পৃথিবীকে আল আরদ বা আদ দুনিয়া, আল আরদ, পৃথিবী কে। তেমনি যদি বলা হয় যে মানুষকে বা মানুষ জাতিকে আল ইনসানা, আল ইনসানা। যেমন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, খলাকাল ইনসানা, খলাকা তিনি সৃষ্টি করেছেন, আল ইনসানা মানুষকে, এই যে আল ইনসানা নুন জবর না শেষে আছে, এই জবর থাকাতে কি দিতে হবে, এটা মানসুব ফর্মে আছে, তাই এর জবর থাকাতে শেষে অতিরিক্ত হিসেবে কি যোগ করতে হবে, কে যুক্ত হবে। তাহলে যদি এরকম থাকতো আল ইনসানু, তাহলে মারফু থাকতো, মারফু থাকলে তখন আমরা কি অনুবাদ করতাম, শুধু সেটা যে অর্থ আছে সে অনুবাদ করতাম। তাহলে আল ইনসানু মানুষ, আর যদি আল ইনসানা নুন জবর না আছে তাহলে এখন মানুষ কে, তাহলে খলাকা তিনি সৃষ্টি করেছেন আল ইনসানা মানুষকে, খলাকাল ইনসানা তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এরকম যদি হয় যে আনজালা, আনজালা তিনি নাজিল করেছেন আল কুরআনা, আনজালাল কুরআনা তিনি কুরআন নাজিল করেছেন, যে আনজালা তিনি নাজিল করেছেন আল কুরআনা যে নুন জবর না আছে, তাই এটা কি মানসুব ফর্মে আছে, মানসুব ফর্মে আছে। মানসুব ফর্মে থাকলে সেটা বাংলায় অনুবাদ করার ক্ষেত্রে অতিরিক্ত কি যুক্ত করতে হবে, কে। এখন আমরা জানবো যে শব্দের শেষে কখন জের দিতে হবে, কাসরা, জেরকে আরবিতে বলা হয় কাসরা। এই শব্দের শেষে কখন আমরা জের দিব, অথবা এই জের যুক্ত শব্দ থাকলে এটা বাংলা অনুবাদ করব কিভাবে। সাধারণত বাংলাতে যদি কোন ইসিম বা নাউনের শেষে অন্তস্থ র, এই যে র বা এর থাকে, র বা এর, এ র বা এর থাকলে ওই শব্দের শেষে আমরা জের দিয়ে থাকি, জের ব্যবহার করে থাকি। তাহলে আল্লাহি, আল্লাহি, এই যে আল্লাহর, এই যে আল্লাহর শেষে র আছে, এই যে র আছে, আল্লাহ, আল্লাহ যুগ অন্তস্থ র, র, যে র থাকার কারণে শেষে জের হয়েছে। কাজেই কোন বাংলাতে যদি কোন শব্দের শেষে অন্তস্থ র বা এর থাকে তাহলে আরবি করার সময় ওই শব্দের শেষ হরফে কি দিতে হবে, জের দিতে হবে। অথবা জের যুক্ত ইসিম, কোন ইসিম যদি জের যুক্ত হয় তাহলে এটাকে বাংলা অনুবাদ করার সময় আমরা কি করব, এই জেরের জন্য ওই মূল শব্দের শেষে একটা র বা এর যোগ করব। তাহলে আমরা এখন বলতে পারি যত আরবিতে যত ইসিম বা নাউন আছে ওই ইসিমগুলোর শেষে যদি জের থাকে, এই জের যুক্ত সমস্ত ইসিমকে আরবিতে বলা হয় মাজরুর। তাহলে সমস্ত জের যুক্ত ইসিমগুলোর আরবি নাম কি, মাজরুর। একে বাংলাতে বলা হয় অধিকরণ কারক বা সম্বন্ধ পদ, আর ইংরেজিতে বলা হয় পসেসিভ কেস। এখন আমরা তিনটিকে একত্রে বলবো। মারফু, 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 মারফু হচ্ছে কি সাবজেক্টিভ কেস, কর্তৃকারক। মারফু চিনার উপায় কি, শেষে পেশ থাকা। মারফুর কাজ কি, মারফুর কাজ হচ্ছে বাক্যের সাবজেক্ট হওয়া, বাক্যের কর্তাকারক হওয়া, কর্তৃকারক হওয়া। দ্বিতীয়ত হচ্ছে মানসুব, মানসুব কি, মানসুব হচ্ছে সমস্ত জবরযুক্ত ইসিম বা নাউন। মারফুর কাজ, মানসুবের কাজ কি, মানসুবের কাজ হচ্ছে
বাক্যের অবজেক্ট হওয়া, মানে ফেলের পরে বসা বা ফাইলের পরে বসা। এর জন্য আমাদের বাংলা অনুবাদ করার ক্ষেত্রে অতিরিক্ত কি ব্যবহার করতে হবে? কে দিতে হবে, কে। কারণ আমরা জানি অবজেক্ট যুক্ত শব্দ সাধারণত কে হয়। ক্রিয়াকে কে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই বলা হয় অবজেক্ট বা কর্মকারক। এই অবজেক্ট বা কর্মকারককেই বলা হয় মানসুব। মানসুব সর্বদা কি হয়? জবরযুক্ত হয়। যেমন আল্লাহ, আল্লাহ, আল্লাহ কে। এরকম যদি আমরা বলি জাইদান, তাহলে জায়েদ কে। ফাতিমাতা, ফাতেমা কে। এখন হচ্ছে তৃতীয়টা হচ্ছে মাজরুর। মাজরুরটা কি? সমস্ত জের যুক্ত আরবি ইসিমের নাম হচ্ছে মাজরুর। মাজরুরের কাজ কি? মাজরুরের কাজ হচ্ছে র বা এর প্রদান করা। শব্দের শেষে যদি, বাংলা শব্দের শেষে যদি র বা এর থাকে, ওই শব্দটা হচ্ছে মাজরুর। ওকে আরবি করার সময় ওই শব্দের, ওই ইসিমের শেষে আমরা জের দিব। জের দিলে সেই শব্দটা কি হয়ে যাবে? মাজরুর হয়ে যাবে। ইংরেজিতে যেটাকে পসেসিভ কেস বলা হয়। আচ্ছা, আর যদি জের যুক্ত ইসিম থাকে তাহলে এটাকে আমরা অনুবাদ করব কিভাবে? ওর যে মূল অর্থ আছে ওই মূল অর্থের শেষে এটা র বা এর দিব। এখন একটি উদাহরণের মাধ্যমে আমি আলোচনা শেষ করব। লক্ষ্য করুন, খলিদুন, এই যে খলিদুন, খলিদুন, সেটা পেশ আছে, তাহলে এটা কি? মারফু। যেহেতু এটা একটা নাম, খালিদ একটা নাম, এটা একটা ইসিম, এবং শেষে কি আছে? এর স্ট্যাটাস কি? শেষে পেশ। তাই এর অনুবাদ কি হবে? এটার যে অর্থ আছে ঠিক সেটার অর্থ হবে খলিদুন, মানে খালিদ, একজনের নাম খালিদ। এখন এই শব্দটাকে যদি আমরা এইভাবে লিখি, খলি, এই যে দান, এর শেষে জবর আছে, এটা একটা ইসিম এবং শেষে কি আছে? জবর আছে। তাই এটা কোন ফর্মে আছে? মানসুব ফর্মে আছে। এটা কোন ফর্মে আছে? মাজরুর ফর্মে আছে, কারণ এর শেষে পেশ আছে। এই পেশ থাকাতে এটা কি হলো? মারফু। মারফু, মারফুর অনুবাদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু দিতে হয় না, যেটা আছে শুধু সেটার অর্থ লিখলেই হয়। আর এই যে খলিদান, খালিদ, এই যে, এই যে দুই জবর আছে, জবর আছে, জবর থাকলে আমরা কি দিব অতিরিক্ত হিসেবে? কে দিব, কে। তাহলে খলিদান, খালিদ কে, খালিদ, খালিদ কে। এখন দেখি আমরা যে খলিদিন, এই যে এখন জের চলে আসছে, জের চলে আসছে, খলিদিন। তাহলে জের থাকলে আমাদের কি অতিরিক্ত কিছু করতে হবে? র বা এর। তাহলে খালেদের, খালেদের, খালেদের। তাহলে আমরা একটা ইসিমের, একটা নাউনের তিনটি স্ট্যাটাস পেলাম, তিনটি অবস্থা পেলাম। একটা হচ্ছে পেশযুক্ত, একটা হচ্ছে জবরযুক্ত, আর একটা হচ্ছে জেরযুক্ত। পেশযুক্ত শব্দকে বলা হয় মারফু, জবরযুক্ত শব্দকে বলা হয় মানসুব, জেরযুক্ত শব্দকে বলা হয় মাজরুর। মারফুর কাজ হচ্ছে বাক্যের সাবজেক্ট হওয়া, মানসুবের কাজ হচ্ছে বাক্যের অবজেক্ট হওয়া, আর মাজরুরের কাজ হচ্ছে র বা অন্তস্থ র এর এই বিষয়ের সমাধান করা। এখন আলিফ লাম যুক্ত একটা শব্দ দিয়ে আমি আলোচনা শেষ করব। আলিফ লাম যদি শব্দের শেষে যদি আলিফ লাম থাকে, যেমন শব্দের শব্দের শুরুতে আল, আল ওলাদু, এই যে শেষে পেশ আছে আল ওলাদু, এই যে আল ওলাদু পেশ আছে। তাহলে ওলাদু, ওলাদু কই থেকে আছে? ওলাদুন থেকে। ওলাদুন মানে একজন ছেলে। আর এর পূর্বে এই যে আলিফ লাম ব্যবহৃত হয়ে শব্দটাকে মারিফাত করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, আল ওলাদু, আল ওলাদু। তাহলে পেশ থাকলে সেটা কি হবে? মারফু। মারফুর অনুবাদের ক্ষেত্রে কি হয়? অতিরিক্ত কিছু যোগ করতে হবে না। তাহলে আল ওলাদু বালকটি, বালকটি, আল ওলাদু বালকটি। এখন যদি এরকম থাকে আল ওলাদা, আল ওলাদা, এই যে জবর চলে আসছে আল ওলাদা, তাহলে এটা কোন ফর্মে আছে? মানসুব ফর্মে আছে। যেহেতু এই যে শেষে ইসিমের শেষে কি চলে আসছে? জবর চলে আসছে। জবর থাকলে কি হয়? মানসুব। আর জবরযুক্ত শব্দের অনুবাদ করার ক্ষেত্রে অতিরিক্ত কি যোগ করতে হবে? কে যোগ
কে যুক্ত করতে হবে। তাহলে আল ওলাদা, বালকটি কে, বালকটি কে, বালকটি কে। এখন আরেকটা উদাহরণ দেখেন, আল ওলাদি, এই যে জের চলে আসছে, আল ওলাদি, এই যে জের চলে আসছে। তাহলে জের থাকলে কোন ইসিমের শেষে যদি জের থাকে, এটার নাম আরবিতে কি বলা হয়? মাজরুর। মাজরুর। তাহলে মাজরুর যুক্ত শব্দের অনুবাদের ক্ষেত্রে কে যুক্ত করতে হয় অতিরিক্ত হিসেবে? অন্তস্থ র বা এর, র বা এর। তাহলে বালক, বালক, বালকটি হইতেছে মূল, বালকটি এটা হইতেছে মূল, অর্থাৎ বালকটির, এই যে বালকটির র বা এর থাকার কারণে, এই র জের থাকার কারণে র বা এর অর্থ অতিরিক্ত যোগ করতে হবে। এরকম আমরা যদি কোরআন পড়ি তাহলে বুঝতে পারবো যে ভার্বের পরে, ফেলের পরে যদি পেশ থাকে, কোন ফেলের পরে যদি পেশযুক্ত শব্দ থাকে, ওটা হবে মারফু, মানে সাবজেক্ট। ওটার অনুবাদ করার ক্ষেত্রে অতিরিক্ত কিছু যুক্ত করতে হবে না। যেমন খলাকাল ইনসানা, খলাকাল ইনসানা, শেষে কি আছে? খলাকাল ইনসানা, নুন জবর না আছে, জবর আছে। তাহলে খলাকাল ইনসানা, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আর যদি এরকম থাকে খলাকাল্লাহু, খলাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন, জাল্লাহু, তাহলে এখানে আল্লাহু হতেছে, এটার মারফু ফর্মে আছে, এটা হবে সাবজেক্ট, মানে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু কেউ যদি ভুল করবে এরকম বলে খলাকাল্লাহা, এটা যদি এইভাবে দেয় খলাকাল্লাহা, তাহলে অর্থটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং গুনাহ হবে। যেমন আমি একটু লিখে দেখাই, এই যদি আমরা ইরাবটা না বুঝি, মানে শব্দের অবস্থানটা যদি না বুঝি, পেশযুক্ত শব্দের শব্দের অনুবাদ কেমন হবে, জবরযুক্ত শব্দের অনুবাদ কেমন হবে, জেরযুক্ত শব্দের অনুবাদ কেমন হবে, এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা অনুবাদ করতে পারবো না, এবং অনুবাদ করলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন খলাকা, খলাকা, খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন। এখন যদি এরপরে পেশযুক্ত শব্দ চলে আসে, পেশযুক্ত একটা শব্দ চলে আসে, এই যে খলাকাল্লাহু, খলাকাল্লাহু, এই যে পেশযুক্ত শব্দ, তাহলে পেশযুক্ত শব্দ সর্বদা কি হয়? সাবজেক্ট হয়। এখন যদি এই যে খলাকার মধ্যে যে ফাইলটা লুকায়িত আছে, এটা এটা খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন, ইনারা হুয়া আছে, সে আছে, কিন্তু এই ফেলের পরে যদি পেশযুক্ত শব্দ চলে আসে, তখন এর ভিতরে যে ফাইলটা লুকায়িত আছে, হুয়াটা আছে, এটার অনুবাদ হবে না, তখন সাবজেক্ট হবে এই পেশযুক্ত শব্দটা। মানে খলাকাল্লাহু মানে আল্লাহ সৃষ্টি করেছেন, খলাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু কেউ যদি এখানে পেশ না দিয়ে যদি আল্লাহ হাদে, কেউ যদি আল্লাহ হা করে খলাকাল্লাহা এরকম করে, তাহলে আল্লাহ মানে কি? আল্লাহ কে, আর আল্লাহু আল্লাহ, তাহলে খলাকাল্লাহা সে আল্লাহকে সৃষ্টি করেছে, সে আল্লাহকে সৃষ্টি করেছে, নাউজুবিল্লাহ, পুরা মিনিং চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আমাদের আরবি বুঝতে হলে, কোরআন হাজির বুঝতে হলে, আরবি জানতে হলে আমাদের অবশ্যই মারফু, মানসুব এবং মাজরুর এর ব্যবহার এবং এর স্ট্যাটাস জানতে হবে। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা মারফু, মানসুব এবং মাজরুর এর পরিচয় এবং ব্যবহার বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।